আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা ইংরেজির নাউন অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলো একটু ব্যাখ্যা করব আর কি। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংরেজির নাউন থেকে যেগুলো এসেছে এবং প্রিভিয়াস বিসিএস এর কিছু কোশ্চিন আমরা এখান থেকে দেখব। তো চলুন দেখি আজকের এই ক্লাসটি আর কি। এখানে 1 নম্বর প্রশ্ন যেটা বলা রয়েছে আর কি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ অ্যান ভার্ব, মানে নিচের কোনটি ভার্ব হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, নিচের কোনটি ভার্ব হিসেবে ইউজ করা হয়। এখানে বলা হয়েছে মিস্টার, মাস্টার, মিস্ট্রেস, মাস্ট্রি। এখানে মাস্টার এইটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়। মাস্টার এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয় মাস্টার। হ্যাঁ, বিভিন্ন সেন্টেন্সে এই মাস্টারটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়। তারপরের প্রশ্নটা যদি দেখি, এখানে আই ডিডন্ট লুজ বাট ইয়োর্স ওয়াজ এ বেটার বাই। ইন দিস সেন্টেন্স বাই ইজ ইউজড অ্যাজ, এখানে বাই, এখানে হচ্ছে এই যে বেটার, এ বেটার বাই। আমরা জানি যদি মানে কখনো সামনে যদি আমাদের আর্টিকেল থাকে, তারপরে দুটি শব্দ থাকে, তবে শেষের শব্দটি অবশ্যই আমাদের নাউন হবে, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এ রয়েছে এখানে একটা আর্টিকেল, তাহলে শেষের শব্দ হচ্ছে বাই, তাহলে বাই হচ্ছে নাউন। আর বেটার যদি হতো তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বাই হচ্ছে এখানে নাউন। এটার উত্তর হচ্ছে নাউন। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি 2 নম্বর প্রশ্নে, সাবস্টেনশিয়েট ইজ কি হবে? এখানে অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব হবে, না এ নাউন হবে, না অ্যাডভার্ব হবে? এখানে হচ্ছে সাবস্টেনশিয়েট। এখানে সাবস্টেনশিয়েট এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, তারপর হচ্ছে চুজ দ্য নাউন অফ দ্য হিন্ডার। এখানে হিন্ডারের নাউন কোনটা হবে সেখানে সেটা বলা রয়েছে। হিন্ডারের নাউন কোনটা হবে? এখানে হিন্ডারের নাউন হচ্ছে হিন্ডারেন্স, SINDRANC। হিন্ডারেন্স হচ্ছে এখানে নাউন, হিন্ডারের নাউন হিন্ডারেন্স। ট্রাই টু বেটার ইয়োর লট, ট্রাই টু বেটার ইয়োর লট। হেয়ার বেটার ইজ টু বেটার। এখানে আমরা জানি টু বেটার, এখানে দেখি টু বেটার, এখানে ট্রাই টু বেটার ইয়োর লট। এখানে হচ্ছে এই যে ট্রাই টু বেটার ইয়োর লট, হেয়ার বেটার ইজ কি বলা হয়েছে? বেটার হচ্ছে এখানে আমাদের ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ট্রাই টু বেটার ইয়োর লট, এখানে ট্রাই টু বেটার ইয়োর লট, এখানে বেটার হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তারপর যদি দেখি, আই ক্যান টেল ইউ হাউ আই ডিড, আই ক্যান টেল ইউ হাউ আই ডিড। হুইচ পার্ট অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে হাউ, এখানে হাউ কি হিসেবে ইউজ করা হয়েছে? এখানে হাউ হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। হাউটা কি? হাউ হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এখানে এই ড্যাশ ইজ নট অনলি থিংস, এখানে ড্যাশ ইজ নট অনলি থিংস, এখানে সিনারি ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। শুধুমাত্র সিনারি কিন্তু টুরিস্টটা দেখতে আসে না কিন্তু। হ্যাঁ, তাহলে সিনারি হবে, এ সিনারি হবে না, দ্য সিনারিস এগুলো কোনো হয় না। সিনারি, শুধুমাত্র সিনারি হবে, সিনারি আগে এ বসে না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে সিনারি। ওকে, দেয়ার ইজ ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। এখানে তো ইজ নেই, এখানে আর রয়েছে। এখানে আমরা জানি এ লট অফ, এখানে হচ্ছে দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার। ঠিক আছে, দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার। যেমন এ ভেরি, এটা হয় না কিন্তু। ভেরি তারপর আবার মাস, এই দুটো কিন্তু কখনোই হয় না, মাস আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক আছে, লট অফ, এ ভেরি লট অফ এটা কখনোই হয় না। এ ভেরি মেনি অফ এটাও হয় না। এ মেনি হয়, দ্য মেনু অফ এরকম হতে পারে, কিন্তু এ ভেরি এবার হয় না কিন্তু। হ্যাঁ, তাহলে এ লট অফ, দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার। তারপরে দেখি 9 নম্বর, লুক বিফোর ইয়োর লিপ, মানে এটা আমরা জানি যে ভেবে চিনতে কাজ করিও। লুক বিফোর ইয়োর লিপ মানে ভেবে চিনতে কাজ করিও। লুক বিফোর ইয়োর লিপ মানে ভেবে চিনতে কাজ করি। এখানে বলছে যে বিফোর, এখানে বিফোর হচ্ছে কি? বিফোরটা হচ্ছে আমাদের কনজাংশন, এখানে বিফোরটা হচ্ছে আমাদের কনজাংশন, এখানে কিন্তু প্রিপোজিশন হবে না, বিফোরটা এটা কনজাংশন। নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল, সিম্পলির নাউনটা কি হবে? আমাদেরকে বলা হয়েছে সিম্পলিসিটি, সিম্পলের নাউন হবে সিম্পলিসিটি। ঠিক আছে, সিম্পলি, সিম্পলিফাই, সিম্পলিফিকেশন, সিম্পলিসিটি হচ্ছে নাউনের মানে ওয়ার্ড, সিম্পল এর নাউন হচ্ছে সিম্পলিসিটি। ওকে, তারপর যদি আমরা দেখি হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন, মানে দুটা নাউন যখন পরস্পর যুক্ত হয় তখন তাদেরকে আমরা কম্পাউন্ড নাউন বলি। এখানে দেখেন ফ্রাইডে, এটা একটাই শব্দ, ইনফরমেশন একটাই শব্দ, এক্সামিনেশনও একটা শব্দ, কিন্তু এখানে হেড মাস্টার, হেড একটা, মাস্টার আবার একটা, দেখেন দুটা নাউন কিন্তু যখন পরস্পর যুক্ত হয়েছে তখন সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন হয়ে গেছে। তাহলে হেড মাস্টারটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে, হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন, এখানেও তাই বলা হয়েছে, কম্পাউন্ড নাউন বলা রয়েছে। তাহলে আমরা যদি দেখি ঠিক সেম, হেয়ার অ্যান্ড ব্রাশ, তাহলে হেয়ার মানে চুল, ব্রাশ আবার দুটো আলাদা নাউন,
হেয়ার এবং ব্রাশ এটা হচ্ছে আলাদা নাউন, এটা কম্পাউন্ড নাউন। তারপরে যদি দেখি দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট, হেয়ার প্লেজেন্ট ইজ, দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট, হেয়ার প্লেজেন্ট ইজ অ্যাডজেটিভ। ঠিক আছে, দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট, হেয়ার প্লেজেন্ট ইজ অ্যাডজেটিভ। ওকে, দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট, প্লেজেন্ট ইজ অ্যাডজেটিভ, মানে আনন্দদায়ক ছিল। লাভলি কামস হেয়ার রেগুলারলি, এখানে লাভলি কামস হেয়ার লাভলি কোন পার্টস অফ স্পিচ, এখানে লাভলি কামস হেয়ার রেগুলারলি, এখানে লাভলি অবশ্যই নাউন হবে। লাভলিটা কি এখানে নাউন হবে, লাভলিটা হচ্ছে আমাদের এখানে নাউন হবে। ওকে, দ্য নাউন অফ দ্য লুজ, লুজের নাউনটা কি হবে আমরা বলেছি, দ্য নাউন অফ দ্য লুজের নাউনটা হবে হচ্ছে এখানে লস, মানে হারানো। ঠিক আছে, লস, লুজের নাউন হচ্ছে লস। তারপর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য চাইল্ড, চাইল্ডের অ্যাডজেক্টিভ কি, চাইল্ডের অ্যাডজেক্টিভ কি, এখানে বলছে চাইল্ডের অ্যাডজেক্টিভটা কি হবে, তাহলে আমরা জানি চাইল্ডিশ, মানে শিশু সুলভ, চাইল্ডিশ। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখছি আমরা ফ্রেন্ডের ভার্ব কি হবে, বলছে হুইচ অফ দ্য ভার্ব অফ দ্য ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব কি বলা হয়েছে, এখানে ফ্রেন্ডের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড। আমরা জানি কোনো নাউনের আগে যদি বি দেই তাহলে কিন্তু সেটা ভার্ব হয়ে যায়, সেটা হচ্ছে বি ফ্রেন্ড হচ্ছে আমাদের ফ্রেন্ডের ভার্ব। তা বলছে নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি, ফ্রি এর নাউনটা কি হবে, ফ্রি, ফ্রিডম। ফ্রিডম হচ্ছে আমরা জানি কোনো কিছুর সঙ্গে ডম যুক্ত করে আমরা নাউন করতে পারি, কিন্তু ডম যুক্ত করে আমরা কি করতে পারি, ডম যুক্ত করে আমরা নাউন করতে পারি, তাহলে ফ্রি এর নাউন হচ্ছে ফ্রিডম। দিস রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন, গোল্ড এখানে বলা হচ্ছে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন, গোল্ড শব্দটি হচ্ছে আমাদের একটা হচ্ছে কি, এখানে যেহেতু গোল্ড বলা হয়েছে, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আমরা জানি। ঠিক আছে, গোল্ড হচ্ছে কি, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এটা আমি এই গোল্ডের আবার অনেক ব্যাপার স্যাপার রয়েছে, ওগুলো পরে আমরা শুধুমাত্র দেখলাম না গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে আওয়ার টিম ইজ বেটার দেন ইয়োর্স, এখানে বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন, টিম, টিম মানে অনেকগুলোকে মিলে টিম হয়, তাহলে ওটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, অনেকজনকে মিলে টিম হয়, যেমন হচ্ছে টিম ফুটবলের জন্য 11টা, ক্রিকেটের 11টা, সেজন্য কালেকটিভ নাউন, এটা হচ্ছে কি টিম, এটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, তো এই যে 20টা প্রশ্ন আমরা দেখলাম, এটা গুরুত্বপূর্ণ কিছু 20টা প্রশ্ন দেখলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা বিসিএস এর প্রিভিয়াস কিছু কোশ্চেন দেখি। দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাম্বার, নাম্বারের ভার্ব কি হবে, এখানে বলা হয়েছে নাম্বারের ভার্ব কি হবে, আমরা এখানে যদি বলি ভার্বের, এটা ইনিউমারেট, এটা হচ্ছে ইনিউমারেট হচ্ছে নাম্বারের ভার্ব, নাম্বারের ভার্ব হচ্ছে ইনিউমারেট, 36 বিসিএস এর একটি প্রশ্ন। তারপর ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড কি, উই নিড কি, আমরা যদি আমাদের কৃষিকে আরও ডেভেলপ করতে চাই আমাদের কি দরকার, আমাদের কি দরকার হবে, এখানে ওটা আমাদের মেশিনারি দরকার হবে, আমাদের মেশিনারি যন্ত্রপাতি, যে দরকার হচ্ছে মেশিনারি, মেশিন না কিন্তু মেশিনারি লাগবে আমাদের, খালি একটা জিনিস দ্বারা হবে না, কিন্তু মেশিনারি লাগবে আমাদের। দ্য ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি, এই যেখানে এটা কিন্তু আবার এটা দেখেন এসেছিল, কিন্তু দ্য সিনারি, শুধুমাত্র সিনারি হবে এখানে। ঠিক আছে, দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স, এটাও বিসিএস এসেছিল, লট অফ এখানে হবে। তারপর ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম, ড্যাশ অ্যামেজিং সংস হান্টেড মি ফর এ লং টাইম, এখানে হবে হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের দ্যাট অ্যামেজিং সং, মানে ওই গানটি আমাকে মানে খুব মনোমুগ্ধ, মানে কেড়ে নিয়েছিল আমার মনটাকে। ইচ অফ দ্য সংস ফলোড ড্যাশ ফাদার ট্রেড, কি প্রত্যেকটা সন্তানই তার পিতার ব্যবসাকে অনুসরণ করে না, তাহলে এটা হচ্ছে আমাদের হিমসেলফ, ইচ অফ দ্য সংস ফলোড হিমসেলফ ফাদার ট্রেড। ঠিক আছে, না এটা হিমসেলফ হবে না, এটা হচ্ছে হিজ হবে, হিজ ফাদার ট্রেড, হিমসেলফ নয়, এটা হিমসেলফ হবে না, এটা হচ্ছে এই হিজ ফাদার ট্রেড, ইচ অফ দ্য সংস ফলোড হিজ ফাদার ট্রেড, তার পিতার ব্যবসাকেই অনুসরণ করে কিন্তু সবাই, কিন্তু তাই না, তার পিতার ব্যবসা করে কি করে, তার পিতার ইচ অফ দ্য সংস ফলোড হিজ ফাদার ট্রেড, তার পিতার ব্যবসাকেই অনুসরণ করে। এগুলো ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা যেগুলো দেখলাম। ঠিক আছে, আমি মনে করি যে এই প্রশ্নগুলো যদি আমরা একটু সলভ করি, গুরুত্বপূর্ণ আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করি আশা রাখি যে অনেক কিছু আমরা জানতে পারবো অনেক, এবং এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, আমি মনে করি আপনারা এই প্রশ্নগুলি বারবার সলভ করবেন, অনেক কাজে দিবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিবেন, যেন অন্যরা সবাই দেখতে পারে, এবং আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের বিভিন্ন আরও অনেক ক্লাসগুলো নিব। এবং দেখেন আমি প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাখ্যাগুলো কীভাবে হয়, কীভাবে হয়েছে, সেগুলো আমি আরও আপনাদের বিভিন্ন ক্লাস দেবো, সেগুলোতে আমি বিস্তারিত আরও আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।